প্রশ্ন ১। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যার হাত ও মুখ থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় সে কি নয়? এ ধনী নয়, বি মুমিন নয়, সি বুদ্ধিমান নয়। সঠিক উত্তরটা জানার আগে ভিডিওটিতে লাইক দিয়ে দিনই কাজের অংশীদার হন। সঠিক উত্তর বি মুমিন নয়। আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, কিন্তু আপনার আচরণে আপনার পাশের বাড়ির মানুষটি অতিষ্ঠ, তবে সেই ইবাদতের কোনো মূল্য নেই। প্রতিবেশীকে কষ্ট দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়, তাই নিজের ব্যবহার দিয়ে আগে প্রতিবেশীর মন জয় করুন। প্রশ্ন ২। ইসলাম অনুযায়ী কেউ ভুল করলে তাকে ক্ষমা করে দেওয়া কিসের লক্ষণ? এ দুর্বলতার, বি মহানুভবতা ও তাকওয়ার, সি পরাজয়ের। আপনি যদি সত্যি ইসলাম সম্পর্কে আরও জানতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করুন। সঠিক উত্তর বি মহানুভবতা ও তাকওয়ার। ক্ষমা করা কোনো দুর্বলতা নয়, বরং এটি একটি শক্তিশালী চারিত্রিক গুণ। আপনি যখন কাউকে ক্ষমা করেন তখন আপনি নিজের মনের ওপর থেকে একটি বড় বোঝা নামিয়ে ফেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরম শত্রুদেরও ক্ষমা করে দিয়েছেন। তাই ক্ষমা করতে শিখুন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। প্রশ্ন ৩। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না সে কি? এ আমাদের দলভুক্ত নয়, বি জ্ঞানী নয়, সি ধনী নয়। উত্তরটি জানার আগে ভিডিওটি শেয়ার করুন। একটি ভালো কথা শেয়ার করাও সদাকা। এই জ্ঞানটি শেয়ার করে আপনিও সদাকা জারিয়ার অংশীদার হন। আপনার হয়তো একটি শেয়ার হাজারো মানুষকে সঠিক পথে আনবে। সঠিক উত্তর এ আমাদের দলভুক্ত নয়। ইসলাম কেবল বড়দের সম্মান করতেই শেখায় না, বরং ছোটদের প্রতি ভালোবাসা ও মমতা দেখাতেও কঠোর নির্দেশ দেয়। শিশুদের সাথে কঠোর ব্যবহার করবেন না, কারণ তাদের প্রতি আপনার কোমল আচরণই আপনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী হিসেবে প্রমাণ করবে। আপনি যদি সত্যি ইসলামকে ভালোবাসেন তাহলে কমেন্টে লিখুন আই লাভ ইসলাম। আপনি কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্টে জানাবেন।